চলতি মাসের ১ নভেম্বর চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মার মালিকানাধীন পরিবহন জাহাজ মালিক শাহ কুতুবদিয়া ১ মাসের জন্য ৭,২০,০০০ টাকায় ভাড়া নেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন ও মোহাম্মদ জাফর। জাহাজটির কর্ণফুলী নদীর বাকলিয়া চর থেকে মেঘনা নদী পর্যন্ত চলাচলের কথা থাকলেও ভাড়াকারীরা সেটিকে মেঘনার তীরবর্তী কাদিরগঞ্জে HB হারুন অ্যান্ড ব্রাদার্স ডকইয়ার্ডে নোঙর করে রাখে। পরে শাহাদাতের নেতৃত্বে মোহাম্মদ জাফর, নজরুল ইসলাম সহ ১০-১৫ জনের একটি সিন্ডিকেট আধুনিক কাটার মেশিন দিয়ে টানা ১৫ দিন ধরে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে দেয়। জাহাজের বেশ কিছু খণ্ড এখনো ডকইয়ার্ডে পড়ে আছে। গত রোববার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পেরে জাহাজের মালিক ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান এবং পরে সোনারগাঁ থানায় মামলা করেন। যে আমরা একটা বাস ভাড়া দিছি, ওই ভাড়াটা ওরা নিয়ে গিয়ে কি করছে, কেটে ফেলছে। এই কাহিনীটাও ঠিকই, আমরা ভাড়া দিচ্ছি, এটা ওরা নিয়ে গিয়ে আমরা আমাদের সাথে ওরা ওদের আমাদের যেখানে লোক আছে না, যাহা করে এই কাজটা করছে আর কি। আমাদের কথা বলেছে, সবকিছু করছে ঠিক, কিন্তু আমরা আমাদেরকে বুঝতে দেয়নি। তো আমাদের ওই সারানটা যদি বের হতে না পারতো তাহলে আমরা বলতে পারতাম না এখানে যে এত বড় ঘটনা হচ্ছে। তবে এই ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই জানেন না বলে দাবি করেন ডকইয়ার্ডের কর্মরত কর্মচারীরা। মামলার পর গত 3 দিন ধরে জাহাজ কাটার কাজ বন্ধ রাখা হয়েছে। তো অনেকের বডি অনেকে উঠায়, আমরা তো এত কিছু জানি না, বডি উঠায় আমরা কাজ করে দিই। চট্টগ্রাম তে আসছে, ওই জাহাজ 3 দিন আগে এটা তুলিয়ে কাটতেছে, কাটার পরে পুলিশ ছিল, আসার পরে সাংবাদিক এসে কাজ বন্ধ করে দিছে। শুনছি এটা কাটাকাটি বন্ধ, এতটুকুই, কিসের লেগে বন্ধ তাও জানি না। এদিকে ডকইয়ার্ডের এক স্টাফ জানান, নজরুলের মাধ্যমে জাহাজটি এই ডকইয়ার্ডে আনা হয়। তিনি কাগজপত্র দেখিয়ে দাবি করেন বর্তমানে জাহাজটি মোহাম্মদ জাফরের দায়িত্বে রয়েছে। সবকিছু যাচাই করেই জাহাজটি কেটে বিক্রি করা শুরু করে ডকইয়ার্ড কর্তৃপক্ষ। এখানে ডকইয়ার্ড কর্তৃপক্ষের কোনো দোষ নেই বলে দাবি করেন তিনি। এই ডকুমেন্ট নিয়ে বডি এই মালিকরা ডকে উঠাইছে, ডক মালিক ডকে উঠানোর পরে যখন বডি কাটতেছে, তাফার জিগাইছে বডি কি আপনাদের? বলছে আমাদের বডি। আপনার 3 দিন হয়ে গেছে। 3 দিন হয়ে যাওয়ার পরে তারা খুব সম্ভাবনা বডির যে স্টাফ সব তো আর খারাপ না, ভালো থাকে না, এতে এক স্টাফে বলছে মেন মালিকরে যে আপনার বডি কলম কাটি ফেলতেছে। ছাত্রদল নেতা শাহাদাত বর্তমানে পলাতক রয়েছেন। তার বাবা ও শিপইয়ার্ডের মালিক বিএনপি নেতা রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ঘটনায় নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা স্বাধীনভাবে তদন্ত করছি, যেই হোক সে, যাতে সে আইনের আওতায় আসে। আমাদের কাছে তার পরিচয় মুখ্য না, যেই হবে সে আইনের আওতায় আসবে। আমাদের প্রতিদিন এটা অভিযান চলে বা আমরা আসামি ধরার জন্য প্রযুক্তিগতভাবে আমরা লেগে আছি, চেষ্টা করতে। মালবাহী জাহাজ ভাড়া করে এনে কেটে বিক্রি করে দেওয়ার এই ঘটনায় ১,৬০,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন জাহাজের মালিক। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।